Dear students, welcome to my channel. Today I will discuss the Bengali meaning and word notes of lesson 11 The X written by R.K. Narayan of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 7 এর লেসন 11 দ্য এক্স যে গল্পটি লিখেছেন আর.কে. নারায়ণ, এই গল্পটির বাংলা মানে এবং শব্দার্থ নিয়ে আলোচনা করব। বিফোর উই গো থ্রু দ্য টেক্সট, লেটস নো সামথিং অ্যাবাউট দ্য অথর আর.কে. নারায়ণ। অর্থাৎ গল্পটি পড়ার আগে লেখক আর.কে. নারায়ণ সম্পর্কে দু একটি কথা জেনে নাও। রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ, born on 10 October 1906 and died on 13 May 2001, was one of the foremost Indian writers in English. রসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ, যার জন্ম 10 অক্টোবর 1906, মৃত্যু 13 মে 2001, ছিলেন ভারতীয় ইংরেজি লেখকদের মধ্যে, অর্থাৎ যেসব ভারতীয়রা ইংরেজি ভাষায় লিখতেন সেই সকল ভারতীয় ইংরেজি লেখকদের মধ্যে অগ্রগণ্য। হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস, তিনি অনেক ছোট গল্প এবং উপন্যাস লিখেছিলেন। সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার। তাঁর লেখা সুপরিচিত কয়েকটি বইয়ের মধ্যে রয়েছে দ্য ম্যান ইটার অফ মালগুড়ি এই বইটি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার এবং দ্য ইংলিশ টিচার। দ্য গাইড যে বইটি প্রকাশিত হয়েছিল 1958 অর্থাৎ 1958 সালে, এই বইটার উপরে ভিত্তি করে একটি হিন্দি সিনেমা হয়েছিল যার নাম হলো গাইড, দেবানন্দ এবং ওয়াহিদা রহমান অভিনীত একটি হিন্দি সিনেমা, ঠিক আছে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1964, অর্থাৎ তিনি 1964 সালে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি দ্য এক্স। বর্তমান পাঠ্যাংশটি তার লেখা এক ছোট গল্প দ্য এক্স এরই একটি সম্পাদিত রূপ, ঠিক আছে। লেটস রিড, এসো আমরা গল্পটা পড়ি। ইউনিট 1। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভেলান ওয়াজ অর্থাৎ ভেলান ছিল, পারফেক্টলি অর্থাৎ আমরা বলতে পারি কমপ্লিটলি, হোললি সম্পূর্ণরূপে বা এক্স্যাক্টলি যথাযথভাবে, কন্টেন্টেড অর্থাৎ আমরা বলতে পারি প্লিজড, স্যাটিসফাইড সন্তুষ্ট, তৃপ্ত, অ্যান্ড হ্যাপি এবং সুখী। অর্থাৎ ভেলান সম্পূর্ণরূপে সন্তুষ্ট বা পরিতৃপ্ত ও সুখী ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। হি ডিমান্ডেড, ডিমান্ডেড অর্থাৎ আমরা বলতে পারি ক্লেমড অর আস্কড ফার্মলি, কোনো কিছু দাবি করা, ঠিক আছে। তাহলে হি ডিমান্ডেড, সে দাবি করেছিল নাথিং, কিছুই না, মোর অফ লাইফ মানে মোর মানে কি আরও, বা আমরা বলতে পারি জীবন থেকে সে আর বেশি কিছু চায়নি বা তার দাবি ছিল না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, দ্য পিপল ইন দ্য বিগ হাউস টু সিম টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ। অ্যাজ ফার অ্যাজ অর্থাৎ আমরা বলতে পারি টু আ সার্টেন এক্সটেন্ট অর ফর অ্যাজ গ্রেট আ ডিস্টেন্স অ্যাজ, যত দূর সম্ভব। হি কুড সি অর্থাৎ এখানে আমরা বলতে পারি হি কুড সি মানে এখানে আমরা বলতে পারি যে সে যতটা বুঝতে পারে বা যতটা তার ধারণা। দ্য পিপল ইন দ্য বিগ হাউস অর্থাৎ লোকজনেরা, ইন দ্য বিগ হাউস অর্থাৎ ওই বড় বাড়ির, অর্থাৎ ওই বড় বাড়ির লোকজনেরাও, টু মানে হচ্ছে এখানে অলসো অর্থাৎ ও, যেটা আমরা বাংলায় বলি ও, অর্থাৎ এই বড় বাড়ির লোকেরাও
সিমড অর্থাৎ আমরা বলতে পারি অ্যাপিয়ার্ড বা লুকড, মনে হলো বা তার কাছে মনে হলো টু বি ইকুয়ালি অ্যাট পিস, ইকুয়ালি অর্থাৎ আমরা বলতে পারি ইন দ্য সেম ওয়ে অর্থাৎ ইভেনলি, ইউনিফর্মলি, সমানভাবে, অ্যাট পিস অর্থাৎ আমরা বলতে পারি অ্যাট পিস মানে আমরা বলতে পারি ইন কামনেস অর ইন পিসফুলনেস, ফ্রি ফ্রম অ্যাংজাইটি অর ডিস্ট্রেস অর্থাৎ শান্তিপূর্ণভাবে কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই তাদেরকে মনে হয়েছিল উইথ লাইফ অর্থাৎ জীবন নিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি কি, অর্থাৎ যতদূর সে বুঝতে পারত বড় বাড়িটির লোকগুলিকেও দেখেও মনে হতো তারা জীবনে একই রকম শান্তিতে রয়েছে। ওয়ান স নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড অন ফর এভার। ওয়ান স কেউ দেখতে পেল, নো রিজন, রিজন মানে হচ্ছে কজ অর্থাৎ কারণ, অর্থাৎ কেউ কোনো কারণ দেখতে পেল না, হোয়াই কেন, দিস গুড থিংস এই ভালো জিনিসগুলো, জীবনের এই ভালো জিনিসগুলো শুড নট গো অন, গো অন মানে আমরা বলতে পারি এটা একটা ফ্রেজাল ভার্ব যার মানে হলো কন্টিনিউ, চলা, গো অন অ্যান্ড অন, কেন এই ভালো জিনিসটা, জীবনের এই ভালো জিনিসটা কেন চলবে না বা চলতেই থাকবে না, এটা কেউ বুঝতে পারলো না। ফর এভার, এভার ফর এভার মানে আমরা বলতে ফর গুড, চিরকাল, ফর লাইফ লং অর্থাৎ সারা জীবন, ঠিক আছে। এই ভালো জিনিসগুলির চিরকাল এইভাবেই না চলার কোনো কারণ কেউ দেখতে পেল না। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, বাট কিন্তু ডেথ মৃত্যু, পিপড অর্থাৎ আমরা বলতে পারি লুক থ্রু আ স্মল ওপেনিং বা টুক আ স্টেলদি লুক অর্থাৎ কোনো একটি ছিদ্রের মধ্য দিয়ে দেখা, ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে দেখা বা একটি চোরের মতো দেখা অর্থাৎ উকি মারা, কিকড অর ফ্রাইড। কিন্তু মৃত্যু উকি মারল অ্যারাউন্ড দ্য কর্নার, অ্যারাউন্ড দ্য কর্নার এটা একটা ফ্রেজ যার মানে হলো ভেরি নিয়ার অর্থাৎ সন্নিকটে, কিন্তু মৃত্যু যেন নিকটেই উকি মারতে লাগলো বা উকি দিতে লাগলো। One midnight he was awakened and told that the master was dead. One midnight, midnight middle of the night, মধ্যরাত্রি, তাহলে একদিন মধ্যরাত্রে he was awakened, he was roused from sleep অর্থাৎ তাকে ঘুম থেকে জাগানো হয়েছিল, and told এবং বলা হয়েছিল that যে the master was dead, যে মাস্টার অর্থাৎ হচ্ছে ওনার অর লর্ড অফ দ্য হাউস অর্থাৎ ওই বাড়ির যে মনিব বা প্রভু, ওয়াজ ডেড তিনি মৃত। অর্থাৎ একদিন মধ্যরাত্রে তাকে ঘুম থেকে জাগানো হলো এবং বলা হলো যে প্রভু বা মনিব মারা গেছেন। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, দ্য সানস আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স। হোয়াট ইজ টু হ্যাপেন, হ্যাপেন মিন্স টেক প্লেস, অকার, ঘটা। হোয়াট ইজ টু হ্যাপেন কী হবে, হোয়াট উইল হ্যাপেন টু দ্য গার্ডেন অর্থাৎ এই বাগানের কী হবে, অ্যান্ড টু মি এবং আমারই বা কী হবে, দ্য সানস আর নো গুড অর্থাৎ এই ছেলেরা এটা তো ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স, সে থট অর্থাৎ আমরা বলতে পারি পন্ডার্ড রিগার্ডেড, টুক ইনটু কনসিডারেশন, চিন্তা করলো, ভাবলো, বিবেচনা করলো। অ্যাট ওয়ান্স, দেন অ্যান্ড দেয়ার, ইনস্ট্যান্টলি, ইমিডিয়েটলি, অবিলম্বে, তৎক্ষণাৎ। বাগানের কি হবে আর আমার কি হবে, ছেলেগুলো তো মোটেই সুবিধের নয়, সেই মুহূর্তে সে ভাবল। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস। অ্যান্ড হিজ ফিয়ার্স এবং তার ফিয়ার্স আমরা বলতে পারি অ্যাপ্রিহেনশন, ভয়, প্রুভড, এস্টাবলিশড, অ্যাসার্টেন, প্রমাণিত হলো, নট এন্টায়ারলি মানে আমরা বলতে পারি কমপ্লিটলি বা হোললি, পুরোপুরিভাবে বা সম্পূর্ণভাবে, গ্রাউন্ডলেস, গ্রাউন্ডলেস মানে কি বেসলেস বা ভিত্তিহীন, উইদাউট লজিক, হ্যাঁ অর্থাৎ, এবং
তার ভয় যে পুরোপুরি ভিত্তিহীন নয় তা প্রমাণ হলো। দ্য সানস ওয়ার নো গুড রিয়েলি, অর্থাৎ ওই ছেলেরা ওয়ার নো গুড রিয়েলি, রিয়েলি মানে আমরা বলতে পারি ইন রিয়েলিটি বা ট্রুলি, অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, অর্থাৎ ছেলেরা প্রকৃতপক্ষে ভালো ছিল না, বা বলা যায় ছেলেগুলো একেবারেই সুবিধের নয় সত্যি। দে স্টেড ফর আ ইয়ার মোর, quarrelled among themselves and went away to live in another house. They stayed, they lived, তারা থাকতো বা বাস করত, ফর আ ইয়ার মোর, অর্থাৎ আরও একটা বছর, quarrelled among themselves, quarrelled অর্থাৎ আমরা বলতে পারি ফেল আউট, ডিসপিউটেড, ঝগড়াঝাটি করা, কলহ করা, তাহলে অ্যামং দেমসেলস নিজেদের মধ্যে কলহ করতো, ঝগড়া করতো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং ফাইনালি দে লেফট দ্য প্লেস, তারা চলে গিয়েছিল, টু লিভ ইন অ্যানাদার হাউস, টু লিভ অর্থাৎ থাকতে, বসবাস করতে, ইন অ্যানাদার হাউস অন্য একটি হাউস বা বাড়িতে। তাহলে আমরা তারা অর্থাৎ ছেলেরা আরও একটা বছর থাকলো, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করতে লাগলো এবং অন্য বাড়িতে বাস করার জন্য অন্যত্র চলে গেল। আ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনেন্টস। আ ইয়ার লেটার অর্থাৎ আমরা বলতে পারি আফটার 1 ইয়ার, এক বছর পরে, সাম কিছু আদার ফ্যামিলি অর্থাৎ আমরা বলতে পারি অন্য পরিবার, একটা ডিফারেন্ট ফ্যামিলি, কেম ইন তারা এলো, অ্যাজ টেনেন্টস। টেনেন্টস মানে আমরা কী বলবো? পারসনস হু পে রেন্ট ফর দ্য ইউজ অফ আ রুম, রেন্টার অর্থাৎ ভাড়াটিয়া, যে ব্যক্তিরা কোনো বাড়িকে ব্যবহার করার জন্য তার ল্যান্ডলর্ডকে যে পয়সা দেয় বা ভাড়া দেয় তাই হলো ভাড়াটিয়া, ঠিক আছে? তাহলে এক বছর পর অন্য একটি ফ্যামিলি বা অন্য একটি পরিবার এলো ভাড়াটিয়া হিসাবে। দ্য মোমেন্ট দে স ভেলান দে সেড, ওল্ড গার্ডেনার, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, উই নো দ্য সর্ট ইউ আর, উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়োর সেলফ। দ্য মোমেন্ট, দ্য পয়েন্ট অফ টাইম, যে মুহূর্তে, দে স ভেলান তারা তাকে অর্থাৎ ভেলানকে দেখলো, দে সেড তারা বলল, ওল্ড গার্ডেনার, গার্ডেনার মিন্স ওয়ান হু টেন্ডস অ্যান্ড কাল্টিভেটস আ গার্ডেন, ওয়ান হু টেক্স কেয়ার অফ আ গার্ডেন, অর্থাৎ যিনি বাগানের পরিচর্যা করেন, বাগানকে দেখাশোনা করেন, তিনি হলেন মালি বা উদ্যান রক্ষক, ঠিক আছে? তাহলে ওল্ড গার্ডেনার অর্থাৎ পুরানো মালি, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, অর্থাৎ ট্রিক্স মানে আমরা বলতে পারি ন্যাক অর ডিসেপশনস, অর্থাৎ চালাকি বা কৌশল। ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, একেবারে কোনো চালাকি করবে না। উই নো, আমরা জানি, আমরা চিনি, দ্য সর্ট, সর্ট অর্থাৎ দ্য কাইন্ড অর ক্লাস, টাইপ, ধরন, অর্থাৎ দ্য সর্ট ইউ আর, কী ধরনের তোমরা মানুষ এটা আমরা ভালো করেই জানি। উই উইল স্যাক ইউ, স্যাক ডিসমিস বা রিমুভ অর্থাৎ বরখাস্ত করা। উইল স্যাক ইউ, আমরা তোমাকে বরখাস্ত করব বা কাজ থেকে ছেড়ে ফেলব, ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়োর সেলফ, যদি তুমি এই ডোন্ট বিহেভ ইয়োর সেলফ, এটা একটা ফ্রেজ দেখো যার মানে হচ্ছে কন্ডাক্ট অর হেয়ার, এখানে আমরা বলতে পারি যে অ্যাক্ট প্রপারলি, অর্থাৎ যদি সঠিকভাবে আচরণ না করো, আচরণ শুধরে নেওয়া বা সঠিক আচরণ করা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তাহলে ইফ ইউ ডোন্ট বিহেভ ইয়োর সেলফ, অর্থাৎ যদি তুমি তোমার নিজের আচরণ বা আচরণ শুধরে না নাও তাহলে আমরা তোমাকে বরখাস্ত করব। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান ফাউন্ড অর্থাৎ ভেলান ফাউন্ড মানে আমরা বলতে পারি ডিসকভার্ড, অর্থাৎ ভেলান দেখলো লাইফ জীবন ইনটলারেবল, ইনটলারেবল মানে আমরা বলতে পারি
আনবিয়ারেবল অসহ্য, দুঃসহ, অর্থাৎ ভেলান দেখল জীবন তার কাছে দুঃসহ, অর্থাৎ বড়ই দুর্বিষহ মনে হতে লাগলো জীবন তার কাছে। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন। দিস পিপল এই লোকজনেদের হ্যাড ছিল নো রিগার্ড, রিগার্ড মানে আমরা বলতে পারি রেসপেক্ট, কেয়ার বা কনসিডারেশন, অর্থাৎ যত্ন বা নজর। তাহলে এই লোকগুলোর কোনো নজরই নেই ফর আ গার্ডেন, অর্থাৎ একটা বাগানের প্রতি, মানে একটা বাগানের প্রতি তাদের কোনো রকম কোনো নজরই নেই, বা এই বাগানের প্রতি তাদের কোনো রকম শ্রদ্ধাভক্তি কিছুই নেই। ফরচুন হাইভার সুন ফেভার্ড হিম। ফরচুন অর্থাৎ লাক, ফেট অর্থাৎ ভাগ্য, নিয়তি, হাইভার যাই হোক, সুন অর্থাৎ ভেরি কুইকলি খুব তাড়াতাড়ি শীঘ্রই, ফেভার্ড হিম, ফেভার্ড মানে আমরা বলতে পারি এখানে সাপোর্টেড অর অ্যাসিস্টেড, অর্থাৎ তাকে এখানে তার ভাগ্য অনুগ্রহ করল বা তার সহায় হয়েছিল। দ্য টেনেন্টস লেফট, অর্থাৎ ওই ভাড়াটিয়ারা লেফট, ওয়েন্ট অ্যাওয়ে, ডিপার্টেড, চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স, অর্থাৎ বাড়িটি ওয়াজ লকড আপ, লকড অর্থাৎ ফ্যাশনড উইথ আ লক, অর্থাৎ তালাবন্দি করা ছিল। ঠিক আছে, তাহলে বাড়িটিকে তালাবন্দি করা হলো ফর আ ফিউ ইয়ার্স, কয়েক বছরের জন্য। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে বাড়িটা তালাবন্ধ রইল বেশ কয়েক বছর। Occasionally, one of the sons of the late owner came round and inspected the garden. Occasionally অর্থাৎ আমরা বলতে পারি সামটাইম, কখনো কখনো, মাঝে মধ্যে, one of the sons অর্থাৎ ছেলেদের মধ্যে কেউ একজন, of the late owner অর্থাৎ সেই লেট মানে আমরা বলতে পারি ডেড অর ডিসিজড, মৃত বা প্রয়াত, অর্থাৎ হচ্ছে মৃত ওনার অর্থাৎ সেই মালিকের, মৃত মালিকের ছেলেদের মধ্যে কখনো কখনো একজন কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন। কেম রাউন্ড অর্থাৎ অ্যাপিয়ার্ড আসতো, অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, ইন্সপেক্টেড মানে আমরা বলতে পারি এক্সামিন্ড বা পরিদর্শন করত দ্য গার্ডেন অর্থাৎ বাগানটি। তার মানে আমরা এটা বলতে পারি মাঝে মাঝে প্রয়াত বাড়িওয়ালার ছেলেদের মধ্যে একজন আসতো আর বাগানটা পরিদর্শন করে যেত বা দেখাশোনা করে যেত। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, গ্র্যাজুয়ালি অর্থাৎ আমরা বলতে পারি উইথ দ্য প্যাসেজ অফ টাইম, ক্রমশ, দিস ইভেন এমনকি দিস এটাও, সিজড অর্থাৎ আমরা বলতে পারি স্টপড, এটাও থেমে গেল, অর্থাৎ ধীরে ধীরে এটাও বন্ধ হয়ে গেল, অর্থাৎ মালিকের ছেলেরা আর আসতো না। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান। লেফট অর্থাৎ এখানে আমরা বলতে পারি কেপ্ট অর পুট দ্য কিজ অফ দ্য হাউস, বাড়ির চাবিগুলো রেখে দিয়েছিল, অর্থাৎ আমরা বলতে পারি দে পুট দ্য কিজ অফ দ্য হাউস ইন দ্য কাস্টাডি অফ ভেলান, অর্থাৎ তারা এই বাড়ির চাবিগুলো ভেলানের কাছেই রেখে গিয়েছিল। ওকেশনালি আ প্রসপেক্টিভ টেন্যান্ট কেম ডাউন, হ্যাড দ্য হাউস ওপেন্ড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স। ওকেশনালি অর্থাৎ নাও অ্যান্ড দেন, কদাচিৎ, মাঝে মাঝে, আ প্রসপেক্টিভ টেন্যান্ট অর্থাৎ প্রসপেক্টিভ মানে আমরা বলতে পারি অপটিমিস্টিক, পসিবল সম্ভাবনাপূর্ণ বা সম্ভাব্য, টেন্যান্ট ভাড়াটিয়া কেম ডাউন আসতো, হ্যাড দ্য হাউস ওপেন্ড অর্থাৎ দে মেড ভেলান ওপেন দ্য হাউস, অর্থাৎ তারা ভেলানকে দিয়ে বাড়িটা খোলাতো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে এবং ডিপার্টেড আমরা বলতে পারি চলে যেত, রিমার্কিং অর্থাৎ কমেন্টিং মন্তব্য করে, কি মন্তব্য করে, দ্যাট যে ইট ওয়াজ ইন রুইন্স, অর্থাৎ বাড়িটি ইন রুইন্স মানে আমরা কী বলতে পারি ডিকেড,
অর্থাৎ সিভিয়ারলি ড্যামেজড, ভগ্ন দশা বা ধ্বংসপ্রাপ্ত। ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে সম্ভাব্য বা আশাবাদী কোনো ভাড়াটে আসতো, বাড়িটা খোলা হতো, আর তারপর বাড়িটা একদম নষ্ট হয়ে গেছে বা ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস হয়ে গেছে এই বলে এই মন্তব্য করে তারা চলে যেত। আ ইয়ার লেটার অ্যানাদার টেনেন্ট কেম অ্যান্ড দেন অ্যানাদার অ্যান্ড দেন আ থার্ড। এক বছর বাদে আরও একজন ভাড়াটে এলো, তারপর আরও একজন, তারপর তৃতীয় আর একজন ভাড়াটে এলো। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস। নো ওয়ান, তাদের মধ্যে কেউ না, রিমেন্ড অর্থাৎ রইলেন, স্টেড, থাকলেন, ফর মোর দ্যান মানে বেশি নয়, দ্যান আ ফিউ মান্থস কয়েক মাস, অর্থাৎ তারা কয়েক মাসের বেশি কেউ কিন্তু থাকলেন না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড। অ্যান্ড দেন এবং তারপর দ্য হাউস অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড মানে আমরা বলতে পারি গেইনড, গট, অর্জন করলো। কি অর্জন করলো? দ্য রেপুটেশন, রেপুটেশন নর্মালি মানে হচ্ছে ফেম, কিন্তু হেয়ার ইট ইজ ইউজড ইন দ্য নেগেটিভ সেন্স, কিন্তু এখানে এটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে, যার মানে আমরা বলতে পারি ইল রিপিউট, অর্থাৎ এখানে কুখ্যাতি অর্থে। ঠিক আছে, রেপুটেশন অফ বিইং হন্টেড, হন্টেড মানে কি? ডেজার্টেড, বিলিভ টু বি ভিজিটেড বাই ঘোস্টস, মানে যেখানে পরিত্যক্ত বাড়ি, যেখানে ভূতেরা আনাগোনা করে, এটা বিশ্বাস করা হয়, ইরি, আনক্যানি, ঠিক আছে, ভূতুরে। আর তারপর বাড়িটি একটি ভূতুরে বাড়ি বলে দুর্নাম অর্জন করে ফেলল। ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। ইভেন এমনকি দ্য ওনার্স, মালিকরাও ড্রপড হেয়ার মিনস স্টপড, বন্ধ করলো, বা আমরা বলতে পারি ডিক্রিজড, কমিয়ে দিল, দ্য প্র্যাকটিস, দ্য হ্যাবিট, অভ্যাস, অফ কামিং অর্থাৎ আসার, অ্যান্ড সিইং দ্য হাউস অর্থাৎ বাড়িতে আসা এবং বাড়িটা দেখাশোনার কাজ বন্ধ করে দিল বা কমিয়ে দিল। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি, নিয়ারলি মানে আমরা বলতে পারি অলমোস্ট, অর্থাৎ প্রায়, দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, অর্থাৎ ওই বাড়ির এখন মাস্টার, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রভু, ঠিক আছে, বা ওনার। ভেলান ওই বাড়ির প্রায় মালিক হয়ে গিয়েছিল। দ্য কিজ ওয়ার উইথ হিম, অর্থাৎ চাবিগুলো তার কাছেই থাকতো। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সেও কিন্তু গ্রোয়িং ওল্ড, আস্তে আস্তে তারও বয়স হচ্ছিল, বা আমরা বলতে পারি ধীরে ধীরে তারও বয়স বাড়ছিল বা সে বৃদ্ধ হচ্ছিল। হোয়েন দ্য মুড সিজড হিম অ্যাবাউট ওয়ান্স আ ইয়ার, হি ওপেন্ড দ্য হাউস অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড। হোয়েন দ্য মুড মানে আমরা এখানে বলতে পারি মেন্টাল কন্ডিশন, তার যে টেম্পারামেন্ট, তার মেজাজ বা মনের অবস্থা, যখন সিজড হিম, সিজ মানে গ্র্যাবড ওর ক্যাপচার্ড, মানে তার মনের ওপর যদি তার মনের অবস্থাটা, আমরা বলতে পারি তার মনের অবস্থা যদি তার মনকে অধিকার করে বসতো, অর্থাৎ তার যদি মন হতো, কী করতো না, অ্যাবাউট ওয়ান্স আ ইয়ার, এবং এটাও বছরে একবারই হয়তো বা হতো, হি ওপেন দ্য হাউস, সে বাড়িটা খুলতো, ওপেন দ্য হাউস, অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট, এবং মেঝেটি সোয়েপ্ট মানে আমরা বলতে ব্রাশড অ্যাওয়ে, ক্লিনড উইথ আ ব্রুম, ঝাঁটা দেওয়া, অ্যান্ড স্ক্রাবড মানে আমরা বলতে পারি ক্লিনড বাই হার্ড রাবিং, অর্থাৎ রাবড বা ওয়াশড বাই রাবিং, মানে ঘষে পরিষ্কার করত। হঠাৎ যখন তার মনে হতো, বা আমরা বলতে পারি হঠাৎ বা মাঝে মাঝে যখন তার খেয়াল হতো, বছরে এক আধবার, সে বাড়িটা খুলে মেঝে ঝাড় দিত আর ঘষে মেঝে পরিষ্কার করত। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু
গ্র্যাজুয়ালি মানে আমরা বলতে পারি বিট বাই বিট, স্লোলি, ধীরে ধীরে, ক্রমে ক্রমে, হি স্টপড অর্থাৎ হি গেভ আপ, তিনি ছেড়ে দিলেন, গেভ আপ মানে আমরা বলতে পারি লেফট, ছেড়ে দিলেন দিস প্র্যাকটিস অর্থাৎ এই হ্যাবিট বা কাজটি, ঠিক আছে। তাহলে কিন্তু সে আস্তে আস্তে এই কাজটিও বন্ধ করে দিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস। তিনি ছিলেন টু ওল্ড, টু মানে এখানে এক্সেসিভ, তিনি এতটাই বৃদ্ধ হয়ে পড়লেন, টু বদার মানে আমরা বলতে পারি টু কেয়ার ও টু ওয়ারি, চিন্তা করা বা এই বিষয়ে খুব একটা অ্যাটেনশন দেওয়া, এটা তার আর হলো না, অ্যাবাউট দিস থিংস এই বিষয়গুলি নিয়ে। অর্থাৎ সে এতটাই বৃদ্ধ হয়ে পড়েছিল যে এইসব ব্যাপারে মাথা ঘামানোর মতো অবস্থা তার আর ছিল না। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, অর্থাৎ বছরের পর বছর, পাস্ট অর্থাৎ আমরা বলতে পারি ওয়েন্ট বাই, অতিক্রান্ত হলো, উইদাউট এনি চেঞ্জ কোনো রকম পরিবর্তন ছাড়াই, অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো রকম হেরফের বা পরিবর্তন ছাড়াই বছরের পর বছর কেটে গেল। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট। ইট কেম টু বি নোন, এবং এই বাড়িটি কেম টু বি নোন মানে আমরা বলতে পারি বিকেম ফ্যামিলিয়ার, পরিচিত হয়ে উঠল, অ্যাজ দ্য ঘোস্ট হাউস অর্থাৎ ভুতুরে বাড়ি হিসাবে, ঠিক আছে। তাহলে বাড়িটা ভুতুরে বাড়ি হিসাবে পরিচিত হলো, অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, এবং লোকজনেরা এটাকে অ্যাভয়েডেড মানে আমরা বলতে পারি ইভেডেড, বা এখানে আমরা বলতে পারি ইগনোরড, লোকজনেরা বাড়িটাকে এড়িয়ে চলত। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স। ভেলান ডিসকভার্ড বা দেখতে পেল, নাথিং কিছুই না, অর্থাৎ ভেলান কিছুই দেখতে পেল না, টু গ্রাম্বল অর্থাৎ গ্রাম্বল অ্যাবাউট মানে এখানে আমরা বলতে পারি টু কমপ্লেন অ্যাবাউট সামথিং, কোনো কিছু বিষয়ে অভিযোগ করা, তাহলে অভিযোগ করার মতো সে কিছুই পেল না। ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স, এরকম একটি স্টেট অফ অ্যাফেয়ার্স, স্টেট মানে হচ্ছে কন্ডিশন, অ্যাফেয়ার্স মানে আমরা এখানে বলতে পারি ইভেন্টস অর্থাৎ ঘটনাচক্র, তাহলে স্টেট অফ অ্যাফেয়ার্স মানে আমরা এখানে বলতে পারি সিচুয়েশান বা কন্ডিশন, অর্থাৎ এরকম একটি অবস্থায় অভিযোগ করার মতো কোনো কিছু কারণই ছিল না ভেলানের কাছে, বা ভেলান অভিযোগ করার মতো, এরকম অবস্থায় অভিযোগ করার মতো কিছুই পেল না। ইট সুটেড হিম এক্সেলেন্টলি, এটা অর্থাৎ এই অবস্থাটা সুটেড মানে আমরা বলতে পারি ফিটেড অর ম্যাচড হিম, তার সঙ্গে খুব মানানসই হয়ে গেল। এক্সেলেন্টলি মানে আমরা বলতে পারি ম্যাগনিফিসেন্টলি বা ভেরি নাইসলি, চমৎকারভাবে, তাহলে আমরা বলতে পারি যে সব কিছুই চমৎকারভাবে তার সঙ্গে খাপ খেয়ে গিয়েছিল, বা আমরা বলতে পারি এটি সে ভালোভাবেই মেনে নিয়েছিল, বা এই অবস্থা তার সঙ্গে চমৎকারভাবে মানানসই ছিল। স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং।